নমস্কার, আমি বিশ্ব মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। দেশে সাধারণ নির্বাচন শেষ। 542টি আসনে ভোট গ্রহণ সপ্তম দফা ধরে হয়ে গেল। আজ ছিল শেষ দফা। পশ্চিমবঙ্গের 7টি আসন এবং গোটা দেশ মিলিয়ে আজকে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ। এখন শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। বুথ ফেরত সমীক্ষা কি বলছে, আর মাত্র কিছুক্ষণ, সেই কিছুক্ষণ পরেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আমাদের কাছে আসতে শুরু করবে। আমরা যেমন যেমন রিপোর্ট আসবে আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখাবো দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এবং পশ্চিমবঙ্গের যে 42টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে সম্ভাব্য কারা জিততে পারেন, কোন প্রার্থী জিততে পারেন। বুথ ফেরত সমীক্ষা যেহেতু 6:30টার আগে আমরা চালাতে পারবো না নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তাই ঠিক 6:30টার সময় আমরা বুথ ফেরত সমীক্ষার ফলাফল আপনাদের সামনে রাখব। এই বুথ ফেরত সমীক্ষা সব সময় যে মেলে তা নয়, কিন্তু একটা আঁচ, একটা আভাস, একটা চিত্র পাওয়া যায় এই বুথ ফেরত সমীক্ষার মধ্যে দিয়ে। মোটামুটিভাবে জানা যায় যে কারা জিততে চলেছে। বিজেপি নাকি ইন্ডিয়া জোট, এনডিএ নাকি ইন্ডিয়া, কে জিতবে তার ভাগ্য পরীক্ষা হচ্ছে কিছুক্ষণ পরে। নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন, তবে তিনি হবেন জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি তৃতীয়বারের জন্য কুর্সিতে বসতে পারলেন। ভারতবর্ষের রাজনীতিতে এরকম উদাহরণ নেই। আর যদি নরেন্দ্র মোদী বসতে না পারেন, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ্য হবেন তা নির্ধারণ করবেন ইন্ডিয়া জোটের নেতারা। ইতিমধ্যে আজকেই কিছুক্ষণ আগেই ইন্ডিয়া জোট বৈঠকে বসেছিল। বৈঠকে বসে আগাম কর্মসূচি ঠিক করেছিল। যদিও ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এই জোটে যোগদান করেনি। ইন্ডিয়া নাকি এনডিএ, কে জিতবে তার চিত্র আমরা জানিয়ে নেব। আজকে যে ইন্ডিয়া জোটের বৈঠক হলো, সেখানে প্রধান ভূমিকা নেওয়া কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কি বললেন একবার শুনে নি। इंडिया गठबंधन कम से कम 295 सीटें प्लस 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। हम एक है, एक रहेंगे। हमारे को डिवाइड करने की कोशिश मत करो। এক্সিট পোলে যাওয়ার আগে, বুথ ফেরত সমীক্ষাতে যাওয়ার আগে আমরা একবার দেখে নেব যে এই মুহূর্তে এনডিএতে কারা কারা রয়েছেন। এই মুহূর্তে এনডিএতে রয়েছেন বিজেপি, বর্তমান এনডিএতে, যার আসন সংখ্যা 293। এনডিএতে রয়েছেন জেডিইউ নীতিশ কুমারের, যার আসন সংখ্যা 16। অর্থাৎ এনডিএর বড় শরিক বিজেপির পরেই তার মেজ শরিক হচ্ছেন নীতিশ কুমারের জেডিইউ, যার আসন সংখ্যা 16। তৃতীয় শিবসেনা, কোন শিবসেনা? একনাথ সিন্ধেপতি শিবসেনা, যার আসন সংখ্যা 13, তৃতীয় শরিক। চতুর্থ শরিককে তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবু নাইডুর, যার আসন সংখ্যা 4। পরে কে রয়েছেন? এলজেপি, যার আসন সংখ্যাও 4। রয়েছেন আপনা দলের আসন সংখ্যা 2। রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আজসু, তার আসন সংখ্যা 1। জনসেনা পবন কল্যাণের, তার আসন সংখ্যা 1। এনসিপি আসন সংখ্যা 1। এনডিপিপি আসন সংখ্যা 1। এনপিএফ আসন সংখ্যা 1। এনপিপি আসন সংখ্যা 1। আরএলজেপি আসন সংখ্যা 1। এসকেএম আসন সংখ্যা 1 এবং নির্দল আসন সংখ্যা 2। অর্থাৎ 2019-এর যে এনডিএ
ভোটে লড়েছিল তার সর্বসাকুল্যে বিজেপির পরেই 293 সংখ্যার পরেই আসন সংখ্যার দিক থেকে জেডিইউ 16, অর্থাৎ ডবল ডিজিট মাত্র দুজনের রয়েছে, জেডিইউ এবং শিবসেনা সিন্ধেপন্থী, বর্তমান সিন্ধেপন্থী। ওই সময় শিবসেনা ইউনাইটেড শিবসেনা ছিল। এবারের ঘটনা, এবারে অদল বদল হয়েছে, অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আক্ষরিক অর্থে এনডিএ বলতে যা বোঝায় সেই এনডিএ কিন্তু বিজেপির পরে অতটা শক্তিশালী নেই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বাসু। শিবাজিদা, 2019-এর যে এনডিএর চিত্র, সেই এনডিএর চিত্র মোটামুটি এই রকম ছিল। এনডিএ অনেকদিনকার জোট, এটা অটল বিহারী বাজপেয়ীর সময় ছিল। এনডিএর মধ্যে একটা ইন্ডিয়া, এনডিএ ইজ ইন্ডিয়া এরকম একটা কথা বলা হতো। এখন তো ইন্ডিয়া জোট, যেটা তুমি বললে যেভাবে, ইন্ডিয়া জোটকে তারা ইন্ডিয়া জোট বলেন না বিজেপিরা, ইন্ডি জোট বলে, ইন্ডিয়া অ্যালায়েন্স বলে অভিহিত করেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, দুটি জায়গায় কিন্তু বিশ্ব আমরা দুরকম আমরা চিত্র দেখলাম ইন্ডিয়া এবং এনডিএর মধ্যে। এনডিএর মধ্যে একদল প্রধান, অর্থাৎ এনডিএতে একটি দলই মুখ্য দল, এবং যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ, তার যে মার্ক, যেটাকে আমরা ম্যাজিক ফিগার বলি, আগের বারে 272-এর ওপরে তারা নাম্বার পেয়েছিল। সুতরাং এটা অত্যন্ত কঠিনভাবে একটা অত্যন্ত স্ট্রং, যেটাকে বলা চলে, একটি প্রধান দল, গরিষ্ঠ দল, এবং বাকি দল যারা, তাদের এক্ষুনি যে নাম্বার আমাদের এখানে বলা হলো, সেই নাম্বারেই বোঝা যাচ্ছে যে জেডিইউ, তার নাম্বারের সংখ্যাও কিন্তু দুয়ের মানে অর্থাৎ 20-র দিকে যায়নি, এবং তারা অন্যান্য জায়গাতেও যাদের নাম্বার, তাদের নাম্বার কম, ডাবল ডিজিটে গেছে খুব অল্প। এই যে জায়গাটা রয়েছে, এটা বলে দিচ্ছে যে এই এনডিএর মধ্যে বিজেপির প্রাধান্য কতটা সর্বময়, মানে এনডিএ ইজ ইকুয়াল টু বিজেপি। এইটা কিন্তু ইন্ডিয়া জোট, যেটা ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়া অ্যালায়েন্স যাই বলা হোক, তার সেক্ষেত্রে নয়। সেখানে অনেকগুলি রাজা, আমরা সবাই রাজা, একটা ব্যাপার আছে সেখানে। তার মধ্যে প্রধানতম জায়গা যদি থেকে থাকে বা এক্সপেক্ট করা যায়, সেটা হয়তো ভারতের জনতা। আমরা এনডিএর 2019-এর মোটামুটি রেজাল্টটা বললাম। আমরা ইন্ডিয়া অর্থাৎ বিরোধী জোট, সেই জোটের রেজাল্ট কি ছিল? 2019-এ কংগ্রেস ছিল সর্ববৃহৎ দল, তার আসন সংখ্যা ছিল 51, অর্থাৎ 51। দ্বিতীয় বৃহত্তম দল ছিল তৃণমূল কংগ্রেস, তার আসন সংখ্যা ছিল 22। তৃতীয় বৃহত্তম দল ছিল তামিলনাড়ুর ডিএমকে, তার আসন সংখ্যা ছিল 20। চতুর্থ বৃহত্তম দল ছিল শিবসেনা, উদ্ধবপন্থী, ভেঙে যাওয়ার পরে আমরা যদি ধরি, তার আসন সংখ্যা ছিল 5। এনসিপি 4, সিপিআইএম 3, আইইউএমএল 3, এনসি 3, সমাজবাদী পার্টি 3, বাদ বাকি ছোট ছোট রাজনৈতিক দল একটি করে। কি ছিল